আমি যখন ছোট ছিলাম, বড় ভাইদের সাথে খেলতাম, তখন আমাদের এলাকায় কোনো কারেন্ট ছিল না। তখন একটা বল ছিল, রাবার বল ছিল, তো ওই মানে ওইরকম দিয়ে খেলতাম আর কি। তখন আমাকে টিমে নিত না, বল ছক্কা মারলে বল মানে কুড়ানোর জন্য পাঠাতাম আর কি। তখন থেকে আমি আপনার ক্লাস 4 থেকে তখন থেকে আমি একটু বোলিং করতাম বাসায়। বোলিং করার পর থেকে তারপরে আমি একটু একটু রান আপ নিয়ে বোলিং করতাম। তারপরে আস্তে আস্তে বড় ভাইদের সাথে খেলতাম। তো হঠাৎ তারপরে আমি ক্লাস 5-এ পড়াশোনার জন্য মানে টাউনে চলে গেছি। তারপরে ওইখান থেকে আমি শ্রীমঙ্গল চলে যেতাম। হ্যাঁ, ওইখান থেকে আমি আস্তে আস্তে মানে প্রথম টেনিসে খেলতাম ওখানে গিয়ে। তারপরে আস্তে আস্তে ক্রিকেট বল দিয়ে খেলি, একটা ছোটো একাডেমিতে ভর্তি হই আমাদের এখানে। আমি ওইখানে আন্ডার-16-তে আপনার 2019-20-এ ট্রায়াল দিয়েছিলাম। আমি তখন এতক্ষণ ছিলাম, তখন আমাকে ট্রায়াল আমি টিকছি, পরে আমি স্কোয়াডে নিইনি। পরে আমি আবার আপনার 2021-22-এ খেলছি স্কুল লিগে। খেলার পরে আমি ওখানে ভালো পারফরমেন্স করি। তারপরে স্যাররা বলে তুমি এইজ লেভেলে নাম দিও। পরে আমি এইজ লেভেলে নাম দিই। এখানে ট্রায়ালে আমি সিলেক্ট হই। তারপরে আমি ডিস্ট্রিক্ট লেভেলে খেলি হবিগঞ্জের টিম হয়ে। তারপরে ডিভিশনে আমি সিলেক্ট হই, ডিভিশনে ভালো খেলি। তারপরে আপনার ওয়াইসেলে মোটামুটি ভালো করি। তারপরে আমাকে স্যাররা দেখে আমাকে চয়েস করে, তারপরে আমি আপনার 19-এ ক্যাম্পাস। আপনি যখন স্কোয়াড থেকে বাদ পড়লেন, আপনি খেলতে পারেননি 16, তখন আসলে কি মনে হয়েছে যে খেলাটা ছেড়ে দেওয়া উচিত? না, তখন আমি নিজেকে আরও মানে মোটিভেট করে জি। তখন থেকে আমি আরও মানে ভালো করে প্র্যাকটিস করি, ভালো মানে পরিশ্রম করি। তারপরে তখন কি আপনার কোনো কোচ আপনাকে হেল্প করেছে, বা এমন কেউ আপনার কাছের মানুষ যে ভেঙে পড়িস না, তোর জন্য এটা সুযোগ তোকে নিজেকে গড়ার জন্য, এমন কেউ কি হেল্প করেছে? জি, আমার একটা ভাই ছিল, মানে আমি এলাকায় আর কি বড় অনেক সাপোর্ট করতো আমাকে। ওনার নাম না বললে হইতো, সমস্যা নেই। উনি আমাকে অনেক হেল্প করেছে। মানে আমি যেখানে যাইতো খেলায় আমাকে নিয়ে যেত, আমাকে খেলাইতো। উনি আমাকে সব কিছু দিয়েছে, মানে খেলায় অনেকগুলো হেল্প করেছে। কি ধরনের হেল্প? মানে উনি আমাকে বলতো যে তুমি কখনো খেলা ছাড়ো না, তুমি খেলে যাও, আমি যতক্ষণ সাপোর্ট দিতে পারি সাপোর্ট করবো, এরকম আর কি। ফ্যামিলি থেকে কি ধরনের সাপোর্টটা আপনি পেয়েছেন আপনার জার্নিতে? ফ্যামিলিতে প্রথমে আমাকে কেউ সাপোর্ট করতো না। আমি পালিয়ে খেলতাম ক্রিকেট। আমাকে বাসায় এসে আমার বন্ধুগণ আমাকে নিয়ে যেত খেলার জন্য। আমি তখন খেলতাম, তাও আমি ক্রিকেট ছাড়িনি, কারণ আমি ক্রিকেটকে ভালোবাসি। বিসিবির একটা প্রসেস আছে যে ডিস্ট্রিক্টে ভালো খেলে তারপরে আপনার ডিভিশন, তারপরে ওয়াইসিএল, তারপরে আন্ডার-19 ক্যাম্পটা স্টার্ট হয়। তো যখন আপনার ডিস্ট্রিক্টের ক্যাম্পটা শুরু হলো, তখন কিন্তু যেহেতু আমি ঢাকা ছিলাম, খুব একটা ধারণা ছিল না ওর সম্বন্ধে। বাট আমি যখন আমার যে ডিস্ট্রিক্ট কোচ আছে ওনার সাথে আমি ডিসকাস করলাম যে উনি আমাকে বললো যে একটা ছেলে এরকম আছে, তো আপনি কি মনে করেন বা এই আমি আচ্ছা ঠিক আছে, যেহেতু আমি এদিকে আসি, তুমি যদি ওর ভিডিও থাকে বা বোলিংয়ের কোনো কিছু থাকে তাহলে আপনি পাঠাতে পারেন। তখন পাঠাইছি। আমি যখন দেখছি 6 ফিট প্লাস এবং ওর যা কিছু আছে মোটামুটি ভালো আছে, তো সব কিছু মিনিয়ে মানে চিন্তা করে কিন্তু ওরে নেওয়া। এবং পরবর্তীতে ওর যে জার্নিটা, এটা আসলে যেহেতু আমরা নিজেরা হেল্প করছি বা সব কিছু মিলে আপনার বিসিবির যেগুলো যে বয়সভিত্তিক যে টুর্নামেন্টগুলো আছে, আপনার ডিভিশনের, আপনার ডিস্ট্রিক্টের পর ডিভিশন বা ওয়াইসিএল সব কিছু মিলে তারপরে আপনার একটা ছেলে কিন্তু এই জায়গা থেকে এসে আপনার আন্ডার-19 30 জনের চান্স পাওয়া, যেহেতু ওর ভিতরে ক্যালিবার না থাকে কিন্তু হতো না। বাট ওর সব কিছু আছে, আশা করি হয়তো কোনো এক সময় বাংলাদেশ টিমে হয়ে খেলতে পারে। পেজটা তো এখন আসলে এখন যে আমরা যে প্রসেসে আমরা চিন্তা করি যে একটা আসলে ইয়াং প্লেয়ার কীভাবে আমরা টিমে নেই, বাট এখন যে ওর যে পেজটা আছে আমার কাছে মনে হচ্ছে আন্ডার 130-এর মতো বোলিং করে এবং সাথে যেহেতু সুইং করাতে পারে, তো যেহেতু এখন আর্লি স্টেজ, যদি বলেন যে প্রফেশনাল ক্রিকেটটা জাস্ট স্টার্ট করছে, তো আমরা চিন্তা করি হোপ করি যে অথবা ও যখন 20+ বা তার বেশি হবে, অথবা পেজটা আরও গ্রো হবে, আরও একটু স্ট্রেংথ হবে, যেটা প্রসেসটা আমরা মেনটেন করে ওর পিছনে আমরা কাজ করতেছি। দেখেন, আমার একটা বিশাল একটা ধারণা ছিল আসলে যারা উপজাতি বা ওরা আসলে হাইটটা অত হয় না, বাট ওরে আমি একটু দেখছি যে ও একটু ডিফারেন্ট, যে আসলে 6 ফিট প্লাস একটা ছেলে। এবং আমার ডিস্ট্রিক্টে যেসব প্লেয়াররা ছিলেন বা যেসব পেজগুলো ছিলেন, আমি দেখছি ওদের চেয়ে ও একটু সামথিং স্পেশাল, এই জন্য ওরে নেওয়া। এবং আমাদের যে ডিস্ট্রিক্ট কোচ ছিলেন, ওনার নাম হচ্ছে সাচ্চু, উনিও কিন্তু আসলে মেইন মেসেজটা কিন্তু উনিই আমাকে দিয়েছেন। তো সব কিছু চিন্তা করে উনিও কিছু ক্রেডিটটা পাওয়ার যোগ্য, যেহেতু এইসব আসলে মানে নাই বলতে প্রথমে আমার যতটুকু আমার ক্রিকেট এক্সপিরিয়েন্স বা সব কিছু এই মনে প্রথম হতে পারে। তো সব কিছু মিলে এবং ওর যে ক্রিকেটিং যে মানে আপনার ক্রিকেটিং যে ওর যে ফিউচারে মানে আমরা যেগুলো চিন্তা করি আসলে যে একটা ছেলে কোথায় যেতে পারে, তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় সব কিছু ওর ভিতরে আছে। এবং আমরা যদি ওরা ঠিক নার্সিং করতে পারি এবং ওর যদি ইচ্ছা থাকে, তো সব কিছু মিলে হয়তো বা কোনো এক সময় বাংলাদেশে ভালো একটা প্রসপেক্ট হতে পারে।